Our next story is about an artificial sun, a man-made sun. China wants to make it. They've set up a company for it, a state-owned consortium that will create an artificial sun. চীন আর্টিফিশিয়াল সান তৈরি করেছে, তাই নিয়ে সারা বিশ্ব জুড়ে হুলস্থুল কাণ্ড। তারা দাবি করেছে 10 কোটি ডিগ্রি তাপমাত্রা সইতে সফল বিজ্ঞানের দুনিয়ায় নয়া নজির করল চীনের কৃত্রিম সূর্য। শুধু কি তাই, ভারতবর্ষ কিন্তু এই রেসের মধ্যে আছে, কিন্তু এই বিষয়ে সেইভাবে প্রচার হচ্ছে না বা প্রচার পাচ্ছে না। এই কৃত্রিম সূর্য বা আর্টিফিশিয়াল সান কি, জানিয়ে এত মাতামাতি চলছে, আর এর সত্যতা কতটা? নো হাউ ইন্ডিয়া বিল্ড ইটস সান অ্যাজ চাইনাস আর্টিফিশিয়াল সান সেট রেকর্ডস। একটা আর্টিকেলে বলা হয়েছে ভারত যে আর্টিফিশিয়াল সান বা কৃত্রিম সূর্য তৈরি করেছে সেটা নাকি সূর্যের যে তাপমাত্রা তার থেকে 20 গুণ বেশি। যাই হোক, আজকে আমরা জানবো এই কৃত্রিম সূর্য কি, কেন তৈরি করা হয়েছে, এই কৃত্রিম সূর্য কিভাবে শক্তি তৈরি করে, আর কোন কোন জিনিস দিয়ে এই আর্টিফিশিয়াল সানের পাত্র তৈরি করা হয়েছে, অর্থাৎ যে জিনিসের মধ্যে রেখে সূর্যটা তৈরি করা হয়েছে সেই জিনিসটা কি কি পদার্থ দিয়ে তৈরি। আর জানবো শুধুমাত্র চীন বা ভারত নয়, আরো কয়েকটা দেশ এই কৃত্রিম সূর্য তৈরি করার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। সেই দেশগুলো কারা, আর একদম শেষে জানবো সত্যি কি সম্ভব এমন একটা কৃত্রিম সূর্য তৈরি করা। যদি সম্ভব হয় তাহলে কিভাবে সম্ভব, আর সম্ভব যদি না হয় তাহলে কেন সম্ভব নয়। তো আসুন, আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হতে চলেছে, আশা করি শেষ পর্যন্ত দেখবেন। আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই চ্যানেল রেহাত টক্স লাইভ। আর আমি আপনাদের সাথে আছি তাহের। অ্যাকচুয়ালি কৃত্রিম সূর্যটা কি? এটা একটা ডোনাট শেপড ডিভাইস যার নাম হলো টোকামেক। তার মধ্যে এই কৃত্রিম সূর্যটা তৈরি করা হচ্ছে। এখন প্রশ্ন হলো, কেন এই কৃত্রিম সূর্যটা তৈরি করা হচ্ছে? বিজ্ঞানীরা দাবি করেছে যে সূর্যের আয়ু ফুরিয়ে গেলে পৃথিবীর কি হবে, তা নিয়ে তাদের চিন্তার আর শেষ নেই। আর তাই তার কৃত্রিম সূর্য তৈরি করার জন্য প্রাণপণ চেষ্টা করে চলেছে। বিভিন্ন দেশ এই চেষ্টা করে চলেছে, তাদের মধ্যে চীন অগ্রগণ্য ভূমিকা আছে, অর্থাৎ চীন এগিয়ে আছে। তাদের উদ্দেশ্য হলো এই কৃত্রিম সূর্য তৈরি করে অপরন্ত শক্তির ভান্ডার পাওয়া যাবে, যেটা পরিবেশের কোনো ক্ষতি করবে না। বিদ্যুতের ঘাটতি পূরণের লক্ষ্য তাদের। শুধু তাই না, এই শক্তি যদি একবার হাসিল করা যায় তাহলে এর মাধ্যমে পৃথিবীতে সৌরজগতের বাইরে মহাকাশ অভিযানেও হাত শক্ত হবে। এবার জেনে নিই কিভাবে এই শক্তি তৈরি হয়। আয়ন এবং ইলেকট্রনের দৌলতেই এত শক্তি সূর্যের। পারমাণবিক নিউক্লিয়াসগুলি একত্রিত হয়ে বিপুল পরিমাণ শক্তি উৎপন্ন করে। এর মাধ্যমে পৃথিবীতে বিদ্যুতের ঘাটতি যেমন ঘোচানো যাবে, আবার সুদূর ভবিষ্যতে সূর্যের বিকল্প পাওয়া যাবে বলে বিজ্ঞানীদের মত। আমরা জানি মৌলের 4টি অবস্থা, যেমন কঠিন, তরল, গ্যাস এবং প্লাজমা। উষ্ণ আয়ন এবং ইলেকট্রন মিলেমিশে প্লাজমা অবস্থা তৈরি হয়। পদার্থ প্লাজমা অবস্থায় থাকলেও তা থেকে সবচেয়ে বেশি পরিমাণ শক্তি উৎপন্ন করা সম্ভব হয়। কৃত্রিম সূর্য তৈরি করতে পরমাণুর ফিউশন ঘটিয়ে প্লাজমা থেকে শক্তি উৎপন্ন করা হয়, যা মোটেই সহজ কাজ নয়। কিন্তু এই কাজেই সব থেকে বড় সাফল্য পেয়েছে নাকি চীন। তবে ভারতও কম যায় না। ভারত যে শক্তি উৎপন্ন করেছে সেটা চীনের থেকেও অনেক অনেক বেশি। এখন সূর্যের কোর অর্থাৎ একদম কেন্দ্রের তাপমাত্রা কত থাকে? এর তাপমাত্রা নাকি থাকে 15 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ 27 মিলিয়ন ডিগ্রি ফারেনহাইট। আসুন এবার আমরা জেনে নিই কোন কোন দেশ এই কৃত্রিম সূর্য বা অপরন্ত শক্তির ভান্ডার তৈরি করার জন্য প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। প্রথমত তা আছে চীন, ভারত, ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র। এই দেশগুলো চেষ্টা করেছে যাতে এই অফুরন্ত গ্রিন এনার্জি তারা হাসিল করতে পারে। এখনো পর্যন্ত চীন তারা 160 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস সফল হয়েছে। তাদের এই এক্সপেরিমেন্টের নাম হচ্ছে EAST ইস্ট এক্সপেরিমেন্টাল অ্যাডভান্সড সুপার কন্ডাক্টিং টোকামাক। এরপরের দেশটার নাম সাউথ কোরিয়া। তাদের এই প্রজেক্টের নাম হলো K-STAR। আর তারা এই পরীক্ষার মাধ্যমে 100 মিলিয়ন ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা 20 সেকেন্ডের জন্য ধরে রাখতে সক্ষম হয়েছিল 2020 সালে। এরপরে অবশ্যই জাপানের নাম আসে। জাপানের এই প্রজেক্টের নাম JT607A। 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করতে সম্পন্ন হয়েছে। ইউনাইটেড স্টেটস বা আমেরিকা 100 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করতে সম্পন্ন হয়েছে এই প্রজেক্টের মাধ্যমে। এরপরে দেশগুলো হলো ইউরোপিয়ান ইউনিয়ন। তারা 150 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা উৎপন্ন করতে সম্পন্ন হয়েছিল। তাদের এই প্রজেক্টের নাম জেট বা জয়েন্ট ইউরোপিয়ান টোরাস। ভারত সূর্যের কোরের যে তাপমাত্রা 15 মিলিয়ন সেলসিয়াস, তার থেকেও 20 গুণ তাপমাত্রা বেশি উৎপন্ন করতে সম্পন্ন হয়েছে ভারতের এই সংস্থা বা ভারত। কিন্তু এখনো পর্যন্ত বেশি সময় ধরে কোনো দেশই এই শক্তি ধরে রাখতে সক্ষম হয়নি। এবার আসে আসল কথায়। আমরা ইতিমধ্যেই দেখলাম যে বিভিন্ন দেশ এই রেস বা এই প্রতিযোগিতা চালিয়ে যাচ্ছে, যেন তেন প্রকারে তারা যেন এই শক্তি হাসিল করতে পারে। কিন্তু প্রশ্ন হলো যে 100 মিলিয়ন 150 মিলিয়ন ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারে এরকম কোন মেটাল আছে, যে মেটালগুলো দিয়ে তারা এই কার্য সম্পন্ন করছে বলে দাবি করছে। আর এত ডিগ্রি তাপমাত্রায় তো সবকিছু জ্বলে পুড়ে ছারখার হয়ে যাওয়ার কথা।
একটা মেটাল আছে যে মেটালটা টাইটানিয়াম নাইবিয়াম দিয়ে তৈরি, যার মেল্টিং পয়েন্ট ধরে নেওয়া হচ্ছে 1900 ডিগ্রি সেন্টিগ্রেড। যদিও ব্যাখ্যায় বলা হচ্ছে যে এই 1900 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রাকে বাড়ানো যায়, অর্থাৎ তার মেল্টিং পয়েন্টটাকে বাড়ানো যায়। তার মধ্যে নাইবিয়ামটাকে যদি এই যৌগের মধ্যে বাড়িয়ে দেওয়া যায় তাহলে সেক্ষেত্রে তার মেল্টিং পয়েন্ট বা মেল্টিং টেম্পারেচারটা বেড়ে যাবে। তো যাই হোক, যেটাই হোক না কেন, প্রশ্ন থেকেই যায় যে এই বিষয়ে যদিও কোনো বিস্তারিত তথ্য জানা যায়নি যে কিভাবে এত ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা সহ্য করতে পারে এমন ধাতব পদার্থ দিয়ে এর পাত্রটা তৈরি হয়েছে। যদিও বলা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এর কোডটাকে রাখা হয়েছে এবং এর আশেপাশে বিভিন্ন ধাতব পদার্থ দিয়ে পাত্রটা তৈরি করে এরকম পরীক্ষা চালানো হচ্ছে। যাক, প্রশ্ন থেকে যায়, প্রশ্ন উঠে আসে যে এটা কিভাবে সম্ভব। তো সত্যি যদি সম্ভব হয় তাহলে যুগান্তকারী একটা ঘটনা হবে। দেখা যাক ভবিষ্যতে কি হয়। যাই হোক, আশা করি আজকের এই ভিডিও থেকে নতুন কোনো তথ্য পেলেন, যদিও তথ্যটা শুভকর নয়। যাই হোক, আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর হ্যাঁ, সাবধানে থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও। আল্লাহ হাফেজ। Why does China need it? Because it is a power-hungry country in both senses of the term. It needs an unlimited energy source to fuel its expansion, and it wants to be a tech superpower leading the race to develop clean energy. And this race is very much on. The world is chasing nuclear power, nuclear fusion, as a source of energy. Countries have been trying to achieve this for years.